ছাত্ররা চাইছে, ওলামায়ে কেরাম চাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দ চাইছে যে পদত্যাগ। আল্লাহ কয় না, এমন পাপ হইছে পদত্যাগে চলবে না। দেশ ঠিক কিনা? পদত্যাগ হবে না। দেশ ত্যাগ। এই দেশে থাকার অধিকার নাই। যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, আমাদের টাকায় কেনা গুলি আমার ছেলের মুখে যখন মারা হয়, তাদের এই দেশে থাকার অধিকার নাই। ঠিক না? সবাই পড়ে না আমি, জুড়ে পড়ে না আমি। মনে রাখবেন, আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। সবাই চাইলো পদত্যাগ, আর আল্লাহ কবুল করে দিলেন দেশ। একটা লোক বলেন, আমি একজনের মুখেও শুনি না যে দেশ ত্যাগ করতে হবে সবাই। কেউ দাবি করে না, কিন্তু ওরা নিজেরাই থাকে না, কারণ জানে ফাইটি নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি নবীকে সালাম দিলেন, আবার নবীকে ডেকে কয়, ও মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে ডেকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তো সত্য ছিল, তিনি দোহা থেকে নামলেন, তিনি ঘরে ঘরে আমাদের বড় আম্মা, নবীর জীবনের প্রথম স্ত্রী আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন নবীর সকালে হাত, গালগুলো, চোখগুলো বড় বড়, তিনি ভীত সন্ত্রস্ত। নবীকে জিজ্ঞেস করলেন, স্বামী আমার, ও স্বামী আমার, আপনি কি ডরাইছেন? কেউ কিছু বলছেন? আল্লাহ নবী কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয়, আমি নাকি নবী? সুবহানাল্লাহ। আমি নাকি নবী? আম্মা জান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না, কবে থেকে আপনি নবী? আর জন্য নবী? কোন জনপদের জন্য নবী? কতদিন পর্যন্ত আপনি নবী? একটা প্রশ্ন তিনি করলেন না। নবীজি বললেন, আমি নাকি নবী? আর আম্মা জান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। 40 পরিপূর্ণ হয় নাই, তিনি হারাবহার ধারণমগ্ন। তিনি ভাবতেছিলেন কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হারাবহার আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। অবশ্যই নবী। সুবহানাল্লাহ। নবী যখন উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া, খাদিজা, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? যার কাছে শুনলাম কিছুই তো জানতে চাই না, আমি শুধু খবর দিলাম। আম্মা জান খাদিজা কয়, স্বামী আমার, 15 বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ইনসান আউট, আপনার ভেতর বাহির কোনো কিছু আমার কাছে গোপন নাই। আপনি কেমন করে ঘুমান, কেমন করে ঘুম থেকে জাগেন, স্ত্রীর সাথে কি ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে সম্পর্কটা আপনার কেমন, মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন, আমি সব আমাদেরকে আমি খেয়াল করে দেখেছি, কাছ থেকে দেখেছি। দেখে শুনে বুঝে
আমি রায় দিয়ে দিলাম আপনি অবশ্যই নবী। আল্লাহর নবী যখন বললেন যদি কেমন করে বুঝলে আমি যে নবী, আপনার মাঝে চারটা জিনিস পেয়েছি। আমি খাদিজার মক্কায় জন্ম, এই মক্কায় বলো আমি সব মানুষ চিনি, সবার সবার চরিত্র জানি। আপনার ভিতরে চারটা জিনিস দেখেছি, যে চারটা জিনিস আমি আর কারো মাঝে দেখি না। কি দেখছো আমার মাঝে? আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। এক নম্বর, আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না। কোনদিন আপনি অভাবী মানুষকে খালি হাতে ফিরাইবেন না। আপনি কোনদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আর আল্লাহ নবী ওনার স্ত্রী খাদিজা চারটা রায় আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফেরান না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কষ্ট হতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার না। আর সবাই বলা আমিন। মুসলমান কি নবী আমার আম্মা জান খাদিজা চারটা বিষয় রায় দিয়ে দিলেন নবীর ব্যাপারে। আবার আসল সত্যতা যাচাই করি। তাফসীর ইবনে কাসির তাবিশী রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর লিখেছেন, তার ভিতরে আমি একটা হাদিস পেয়েছি যেটা আমি অন্য কোথাও আর পাই নাই। আল্লাহর নবীর কাছে একদিন দুদুমুর প্রান্তর থেকে, একেবারে অজপাড়া এলাকা থেকে, বর্ডার বেল্ট থেকে, সীমান্ত এলাকা থেকে একজন সাহাবা ঘামতে ঘামতে দৌড়াইতে আসলেন। এসে বললেন আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই তোমার? তোমারে তো আমি চিনি নাই। নবী বললেন আপনি আমারে চিনবেন কেমনে? আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না। বড় গরিব মানুষ। ও নবী আমার এসেছি আপনার কাছে একটা খবর দেওয়ার জন্য। কি খবর নিয়ে এসেছো? বলো বলো বলো। সাহাবা আবার কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার রূহানি সন্তান না? অবশ্যই তুমি আমার রূহানি সন্তান। বাবা আছে তোমার জীবনে চারজন, একজন হলো জাতির আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা আমাদের নবী, আর জাতির আব্বা কাফফার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চারজন আব্বা, কয়জন আব্বা? চারজন। কথা বলা দেবি কয়জন? চারজন। আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আর রূহানি পিতা আমার নবীজি, আর জাতির আব্বা তার আমার মা আমার ওনারা কওলার তোমার তোমার। সাহাবা আয়েশা বললেন আমি কি আপনার রূহানি সন্তান না? আপনি কি আমার বাবার জায়গায় না? নবীজি বললেন হ্যাঁ ঠিকই তো আছে, কি সমস্যা? তা আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার মেয়ে তো আপনার নাতি হন। সুবহানাল্লাহ। কি কৌশল করে কথা আগাই লাগতেছে, কি মজার সম্পর্ক নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা দেখেন কেমন। তা আপনি যদি আমার আব্বা হন তাহলে তো আমার মেয়ে আপনার নাতি হয়। হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কি? ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আমার মেয়েটার একটা বিয়ে এসেছে, ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে জামাতের সাথে, বদরের প্রান্তরে আমার ওই জামাই যুদ্ধ করেছে, বড় ভালো ছেলে মানুষ না। ছেলেটা ভালো পাইয়া আপনার নাতিনের বিয়ে দিয়ে দিলাম ছেলের সাথে। আপনাকে জানাইতেও পারি নাই, দাওয়াতও দিতে পারি নাই, অনুমতিও দিতে পারি নাই। একটা কথা জানার জন্য আসছি, আপনার নাতিনের বিয়ে যে দিলাম, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? আমার নবীজি একটা বেলা পরিশ্রম ছাড়া পুরোপুরি খায় না। নবীজি শেষ বয়সে একটু ভিক্ষা হয়েছে। আম্মা সাহেব আয়েশা কাঁদতে দিচ্ছে, আপনার বয়স হয় নাই, মাত্র 62 বছরের নাকি বয়স নেই। আপনার সাহাবাদের ভিতরে অনেক মুরব্বী আছে, আপনার বয়স যত বেশি হইছে না,
মাত্র 62-63। আপনি কেন বুঝতে বইয়া হাঁটেন? নবীজি চোখের পানি ছেড়ে দেন। আয়েশা, ও আয়েশা, তুমি খেয়াল করছো আমি যে একটু বাঁকা হইয়া আছি? খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল করার সময় বড় একটা পাথর পড়ে গেছে, সবাই মিলে এটা নাড়া দিতে পারে না, খন্দকের কাজ আটকে গেছে। খবর পাই আমি গেলাম, আমি গিয়া বললাম সবাই শোনো, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, আমি ইচ্ছে করলে একাই সরাইতে পারি। আমি সবাই সরাইয়া পাথর ধরে যখন টান মেরেছি, আমার হঠাৎ করে একটা ব্যথা পাই না, এই যে বাবা হই না, আর সোজা বলতে পারি না। তোমার নবী কি নবী? ইহুদির বাড়িতে গিয়া সামান্য কয়লা খেজুরের বিনিময়ে বাড়তি দিয়া পানি উঠায়। তুমি কিসের বিশ্বাস? তুমি হরিণ নিবেদির টাকা খাও, তুমি রিক্সাওয়ালার টাকা খাও, তুমি যদি নবীর আদর্শে রঙিন হইবা, তুমি প্রয়োজনে ভিক্ষা করা মহিলারা সাহায্য করবা, ওর থেকে টাকা নেওয়ার সময় তোমার লজ্জা থাকা দরকার, ঠিক কিনা? আপনি কিছু দিতেন না? নবীজি লজ্জা আছে আমাকে লাল তোকে ডাক দিয়ে দেয় কিচ্ছু একটা টাকা। এত লাজুক নবী, এত লজ্জাশীল নবী, সাহাবা চাইল আমি কিচ্ছু দিতে পারলাম না। নবীর মাথা আস্তে করে নিচু হয়ে গেছে, চোখের পানিটা তিনি লুকালেন। ডাক দেন, বাবা অবশ্যই দেবো, দেবো না কেন? আমার নাতিনের বিয়ে আমি দেবো না, কে দেবে? তবে আজকে দিতে পারবো না, আগামীকালকে সকালবেলা এসো, তোমার মেয়ের উপহার আমি রেডি করে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসো। ওকে, সাহাবা চলে গেছে। মেয়েটা বা কিছু দেয় নাই, হ্যাঁ কালকে মেয়েটা বাবারে সাজাইয়া গুজাইয়া পাঠাইলেন। নবী বললেন, আয়েশা যদি দেখো দরজা বন্ধ, আমি আরাম ফরমাইতেছি, তোমার আবার গোপন সংকেত, কেউ তো আমার ডাকে না, আমি আরাম করতে গেলে ডাকা নিষেধ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সাহাবারা নবীকে এত মায়া করে, কারণ নবীর অন্তরে সাহাবাদের জন্য মায়ার অভাব নাই, তো সাহাবারা করবে না কেন? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। শোনো 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 নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম করে বানাইছি। আপনার মনটা বড় নরম, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশবাসী হইতেন, লানফাদু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পাশ দিয়ে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তারাই দেখতেন আপনাকে ফেলে দূরে সরে যেত। কেউ তো যায় না, নবীর মায়া করে ঘুমাইতে রাখে না, নবী আরাম ফরমাইছেন। সাহাবারে বলে দিলেন, যদি দেখো দরজা বন্ধ, আস্তে করে দরজার শিকল ধরে নাড়া দেবা, আমি বুঝবো তুমি এসে গেছো, আমি দরজা খুলে দেব। ঠিক ঠিক সাহাবা আসলেন। পরের দিন কোটের ভিতরে শিশি আর কাঠি নিয়ে আসলেন, দরজায় ধরে নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী দরজা খুলে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত। সুবহানাল্লাহ, আমার ঘরে তোমার স্বাগত। সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বললেন, শিশি আনছো নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শিশি এনেছি। একটু সামনে বসো, আমি হাদিয়া রেডি করতেছি। উনি পাঞ্জাবির হাতটা এমন করে উঠাইলেন কনুই পর্যন্ত, আমার এই হাত উঠালেন, খুব খেয়াল করেন। আমার দুই হাতের ভিতরে এমন করে শক্ত করে পছলাইতে শুরু করলেন। পছলাইতে পছলাইতে হাতটা লাল হয়ে গেল, ফসলের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। নবী আমার হাতটা বাঁকা করলেন। নবী বললেন, শিশি কই? ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আমার কোমর কাছে ধরো, আবার ফসলের গোড়ায় গোড়ায় বিন্দু বিন্দু ফোঁটা হয়ে
গরুর কাছ দিয়া যখন জলে জলে পড়তেছে, আল্লাহর নবী বললেন শিশিটা ধরো। আবার শিশি ধরলেন গরুর কাছে, নবীর পশমের গোড়ায় জমা পায়, শিশির ভিতরে অর্ধেকটা শিশি হয়ে গেল। নবী বললেন আবার এই হাতে ধরো, আবার এই হাতে ধরা করো। নবী বললেন শক্ত করে ধরার পরে শিশিটা পড়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়ে বললেন, গরিব নবী তোমার একটা নাকের ফুল, দুইটা কানের ফুল। আমি ইচ্ছে করলাম তোমার মেয়ের বিয়েতে একটা নাকের ফুল, দুইটা কানের ফুল, একটা গলার মালা, হাতের দুইটা মালা, আমি কোনো কিছুই দিতে পারবো না। গরিব নবী তোমার দেওয়ার মধ্যে কিচ্ছু না। আমি কি দেবো তোমার মেয়ের বিয়েতে উপহার? আজকে আমার গায়ের জমানো ঘাম, এটা তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বড় ভাগ্যবতী, গোটা পৃথিবী দিলে আমি এত খুশি হইতাম না। আপনি নিজের হাতে এক শিশি ঘাম দিয়েছেন, পসিনা মুবারক, এইটাই আমার মেয়ের জন্য বিরাট নাকি উপহার। যাও যাও যাও, আমার নাতিকে বুঝাইয়া বলল পাল্লা বেশি কিছু দিতে। সাহাবা দিলেন তো, মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, নবী উপহার দেবে আমার বাবা কখন নিয়ে আসবে। মেয়েটা দাঁড়িয়ে আছেন বাড়ির আঙ্গিনায়, দুধ গরু করত, মেয়েটা তাকিয়েছে, বাবার কেন দেখা যায় না এখনো। হঠাৎ করে নজর পড়লো একটা মানুষ মরুভূমির মাঝে দিয়ে দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বা চলে আসছে। মেয়েটাও দৌড় দিয়ে সামনে দিয়ে গেল, বাবার মেয়ের চোখ হয়ে গেল, সামনাসামনি দেখা হয়ে গেল। মেয়েটা ডাক ডাকলো, আব্বা হাত খালি কেন? আমার নবীকে আপনার কিচ্ছু দেয়, হাত খালি কেন? আমার নবীকে কোনো উপহার দেয় না। এবার সাহাবা বুটের ভিতর থেকে শিশিটা বের করলেন। আব্বা বাবা এটা কি বুঝলাম না। কবে তোর কপাল বড় ভালো, নবীজি তোর বিয়েতে নবীর গায়ের পসিনা মুবারক তোর জন্য উপহার দিয়েছেন। বাবা খপ করে শিশিটা নিলেন, চোখে মুখে মুখে লাগালেন। বাবা ডাকতেন, আব্বা আব্বা, আজকে মদিনা আমার কত ভাগ্যবতী কেউ নেই। মেয়েটা শুরু করে দিলেন তো, ঘরের ভিতরে দিয়া এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে দুই হাতে ঘষে ঘষে মুখে লাগায়, মুখে লাগায়, চোখে লাগায়, সারা অঙ্গ প্রত্যঙ্গে লাগায়। মুসলমান এবার মেয়েটা আতরের শিশিটা কাপড় বেছাইয়া একেবারে লুকাইয়া গোপন জায়গায় রেখে দিলেন। যখন ঈদ আসলো, যখন বিয়ে হতো, মেয়েটা করে শিশিটা বের করতে একটা ফোঁটা চোখের পানি হাতে দিয়ে লাগাইতেন। দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। তিনি বলেন, মেয়েটা যখন একটা ফোঁটা আতর গায়ের ভিতরে মাখাতো, গোটা মদিনায় আতরের সুবাস ছড়িয়ে পড়তো। মদিনার সব মানুষ ছুটে ছুটে শুরু করত। এত দামি পারফিউম, এত দামি আতর কে ব্যবহার করে? গোটা মদিনায় গন্ধ সুবাস ছড়িয়ে গেছে। আওয়াজ ওই গন্ধ শুকে শুকে মদিনার মানুষগুলো দৌড়াইতে থাকতো, গন্ধরা আসে থেকে। আস্তে আস্তে আইসা দেখতো ওই বাড়ির থেকে গন্ধটা আসে। সবাই বলা বলি করতো, মানুষটা তো গরিব, দামি আতর পাইলো কই? ডাকতে তো ভাই একটু বাইরে আসে। বাড়ির মালিক বাইরে আসার পরে সবাই কয়, ভাই আপনি তো দামি আতর পাইলেন। পুরা মদিনায় গন্ধ ছড়িয়ে পড়েছে।
লোকটা কাঁদতো আর বলতো, ভাই আর বন্ধের মালিক আমি না, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। আমার নবীজি আমার মেয়ের বিয়েতে তার গায়ে কসিদার গরম আমার মেয়ে উপহার দিয়েছে, সেই সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আবার সবাই মিলে এই গরিব মানুষটার বাড়ির নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলতে 33 বছর মুস্তাক হয়েছি বাংলাদেশে।